বিদ্যালয়ের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে এলাকায় টান টান উত্তেজনা, দফায় দফায় হামলা আর মামলায় আতঙ্কিত শিক্ষার্থী ও অভিভাবকরা। ঘটনার 15 দিন পেরিয়ে গেলেও এখনও বিদ্যালয়ে যেতে অনীহা শিক্ষার্থীদের। সন্তানদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা। এতে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম। একটি শিক্ষা প্রতিষ্ঠানে শিশু শিক্ষার্থীদের সামনে যে বিশৃঙ্খলা ঘটনা ঘটেছে সেটি শিশুদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। ফারুক মের্দা আর মারুফ মের্দা এই দুটো লোক এসেই স্কুলে ভাঙচুর শুরু করছে এবং স্কুলে যে প্রধান শিক্ষক এর গায়েও ওই বই খাতা ফিকে মারছে। শিক্ষিত লোক, এলাকার অভিভাবকরা, এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে সবাই মিলে সুন্দরভাবে স্কুলটা পরিচালিত, কারণ এই স্কুল থেকেই তো আমাদের বাচ্চা কাচ্চারা বড় হইয়া মানুষের মতো মানুষ হইয়া দেশ গড়ার কারিগর হবে। ক্লাস মেলা ভাঙিয়েছে রে, ওইখানে তছনছ করছে ওরা। তরিক, নাহিদ আর ওই ম্যাডাম আছে, কারণ ম্যাডাম তো তার স্বামীর বাইরে কথা বলেন, তার ছেলের বাইরে কথা বলে না কবে। শুধু শিক্ষার্থীরাই নয়, ঘটনার রেশ কাটেনি শিক্ষকদের মাঝেও। হামলা ও লাঞ্ছনার ঘটনার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। আমার ছেলেকে ইপটিক নিয়ে মামলা দেবে এই সমস্ত হুমকি দেখাচ্ছে। আমার ম্যাডামদের বলতেছে যে দূর দিয়ে আসে, তাদের খুব হুমকি দিচ্ছে, আমাদের হুমকি দিচ্ছে, আমাদের খুব ক্ষয়ক্ষতি করবে। এরপরে জামিন দিয়ে আসবে, জামিন দিয়ে আসার পরে আমাদের সমস্যা আছে। মনে হচ্ছে যে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এখন এটা আরও বিস্তারিত যাচাই বাছাই না করে কি ঘটনা ঘটেছে এটা এই মুহূর্তে ওইভাবে যাচাই বাছাই না করে কিছু মন্তব্য করা যাবে। ক্লাস একটা আমরা শেষ করে আসছি, এর মধ্যে আমরা আবার মিটিং ডাকবো, এর জন্য একটু প্রিপারেশন নিচ্ছিলাম। বাচ্চারা নিচে নামে একটু আমাদের এখানে আসতেছিল, ওরা হাঁটাহাঁটি করতেছিল বারান্দার মধ্যে, তো ওরা অনেক আতঙ্কিত হয়ে গেছে। এই ঘটনায় 6 জনের নাম উল্লেখ সহ 12 জনের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। তবে পুলিশ খুঁজছে মূল আসামিকে। এখন পর্যন্ত মামলায় কোনো আসামি গ্রেপ্তার করা সম্ভব হয়নি, তবে আমাদের এই মামলায় আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে এবং মামলার তদন্ত কার্যক্রম, যেহেতু দ্রুত বিচার আইনে মামলা হয়েছে, আমরা শীঘ্রই তদন্ত প্রতিবেদন মহামান্য আদালতে জমা দেব। গত 27 জুন সকালে মংলা সুন্দরবন ইউনিয়নের পশ্চিম বাজিকরের খণ্ড সরকারি প্রাথমিক স্কুলের মাঠে কমিটি গঠনকে কেন্দ্র করে মুখোমুখি হয় দুই পক্ষ। সংঘর্ষে আহত হন অন্তত 5 জন। এ সময় কয়েকজন শিক্ষককেও লাঞ্ছিত করার অভিযোগ উঠে। ভাঙচুর করা হয় অফিস কক্ষ সহ বিভিন্ন আসবাবপত্র। সময় সংবাদ, মংলা।